আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিশাইবিডি চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তো আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তো আপনার মাইজিপি সফটওয়্যারের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো কিভাবে দেখবেন মাইজিপি অ্যাপের মাধ্যমে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, তো তার প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইডবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আপনার মোবাইলে থাকা মাইজিপি সফটওয়্যারটি অবশ্যই কিন্তু ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আপনার মাইজিপি সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন রয়েছে, তো এই অ্যাকাউন্ট অপশনের উপর টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিমস ইউ ওন, তো এটার উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 4 ডিজিট অফ এনআইডি, তো আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এই খালি বক্সে বসিয়ে দিবেন। তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন রয়েছে, তো এটার উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামে যে সিম রেজিস্ট্রেশন করা আছে সকল সিমগুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তো এখানে আছে কিন্তু এখানে 5টা সিম অলরেডি এখানে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। একটি হচ্ছে রবি, এখানে 2টি রবি নাম্বার এবং এখানে কিন্তু 2টি গ্রামীণ এবং একটি বাংলা নিক নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রথমে 3টি ডিজিট এবং লাস্টে 3টি ডিজিট আপনি দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন মাইজিপি অ্যাপের মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে অথবা আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো আজ এ পর্যন্তই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিবেন, কেননা আপনার একটি লাইক আমার আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে এবং আমার ভিডিওটি লাইক পড়লে আরও শ্রোতাদের মাঝে কিন্তু এই ভিডিওটি তুলে ধরবে ইউটিউব। সো একটি লাইক অবশ্যই করবেন। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।